এখন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর নতুন নতুন রকমের মাছ রান্না করে দেখতে পাওয়া যায়। এর কারণ হচ্ছে আরমানের পাপা ওনার ফিশারি থেকে মাছ উঠিয়ে বিক্রি করছেন আর ঘরে খাওয়ার জন্য আনছেন কিছুটা। তো এই জন্য নতুন নতুন রকমের মাছ উনি করে এনে থাকেন। আজ হলো শনিবার আর গতকালকেই তো আমাদের অর্ডার হয়েছে যে স্কুল টাইম চেঞ্জিং। তো এখন সকাল 7:30 থেকে স্কুল। এর কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। তো এখানে আমি সকালবেলা মানে 7টার সময় বেরিয়ে পড়েছি। এর আগে লাইনে কোনো গাড়িও নেই। তো ফার্স্ট পেয়ে যাচ্ছি, এই তো আমি গাড়িতে উঠে পড়লাম। আর যেমনি যে মানে স্কুলের টাইমটা চেঞ্জ করা হয়েছে, সকালে উঠেই বৃষ্টি শুরু হয়েছে। তো মানুষের ব্যবস্থাপনার উপরে সব থেকে পরিকল্পনাকারী হলেন, উত্তম পরিকল্পনাকারী হলেন আল্লাহ। তো উনি উনার সময় মতো ঠিকই রহমত বর্ষণ করে থাকেন, এটাই হলো তার প্রমাণ। আমরা যখন গরমে অতিষ্ঠ হয়ে গেছি তখনই আল্লাহ ওনার রহমত বর্ষণ করে আমাদের সবাইকে 1 মিনিটের মধ্যেই শান্ত করে দিয়েছেন। এটা শুধু আল্লাহই পারেন। তো যাই হোক, স্কুলে এসেছি, ক্লাস পড়াচ্ছিলাম, হঠাৎ দেখি একটা ওয়ালের মধ্যে, এটার নাম জানি না, তবে লোকাল মানুষরা এটাকে কক্ষে না কি বলে জানেন। তো এটাকে দেখে আমার অনেকটা ভয় লাগে, কিন্তু বাচ্চারা একটুও ভয় পাচ্ছে না, কারণ তারা এটার সাথে অনেক বেশি পরিচিত, বলতে গেলে ওদের বন্ধুসম। এইদিকে নতুন স্কুল টাইমে শনিবার হলো 7:30 থেকে 11টা না 10:30। তো এখন আমরা প্রায় 11টা বেজে গেছে, স্কুলের ক্লাস শেষ। তো এখানে বৃষ্টি আসছে, বাচ্চারা এত আনন্দ করছে, তার সাথে সাথে আমরাও। তো বৃষ্টির পরই ওদেরকে যেতে দেবো আর আমরাও যাব। ওই আমাদের স্কুলে তো 2টা বিল্ডিং, ওঠাতে গিয়েছিল দৌড়ে দৌড়ে। তো এখন ঘুরে ঘুরে আসছে। তো পাশের স্কুল ছুটি হয়ে গিয়েছে, ওখান থেকেও কিছু বাচ্চারা এখানে আসছে। তো এত টানা কয়েকদিন গরমের পর শুধু গরম না, মনে হয়েছে যেন আগুন পড়ছে। তো এরকম ঠান্ডা আবহাওয়া দেখে বেশ ভালোই লাগছে। তো এটা হলো পরদিন সকাল থেকে শুরু করছি আবার এই ভিডিওটা। তো এখানে চা বসিয়ে দিয়েছি আর সকালবেলা এসেই এখানে একটা নতুন মাছ দেখতে পাচ্ছি। তো গতকালকেও শেয়ার করেছি, মানে টানা 2-3 দিন থেকে আপনাদের সঙ্গে আমাদের বাড়িতে খাওয়ার জন্য যে মাছগুলো রাখা হচ্ছে ওইগুলো শেয়ার করছি। তো আজকে হলো এই বাউস মাছটা রাখা হয়েছে। তো আজকের আবহাওয়া কিন্তু আবারও অনেক বেশি গরম, তবে এতদিন যে টানা গরম দিয়েছে সেই পরিমাণে নয়। তো এখানে দুপুরে রান্নার জন্য আমি সকাল সকাল রান্না করে নেব, যেহেতু আজকে রবিবার, তাই ভাবছি একটু ঘরটা ক্লিন করব। এই জন্য রান্নাবান্নাটা চাইছি যে তাড়াতাড়ি করে নিতে। এখানে ফ্রিজ থেকে মাছ নামিয়েছি, চিতল মাছ তো রয়ে গেছে, ওটা দিয়ে আমার শাশুড়ি মা বললেন আলু দিয়ে রান্না করার জন্য। তো রান্নাবান্না আজ বেশি শেয়ার করব না, কারণ হলো আজকে অনেক বেশি কাজের চাপ আছে। আর ওইদিকে রান্নাবান্না 80% শেষ হয়ে গিয়েছে। আর আপনাদের সঙ্গে তো অনেক আগে বলেছিলাম যে আমাদের যে কাজে মাসি একজন ছিলেন, হেল্প করতেন। তো ওনার অসুস্থতার কারণে উনি প্রায় লিভের মতো নিয়ে চলে গিয়েছিলেন। তো এরকম অবস্থায় মামনি আমাদের সব কাজগুলো হেল্প করতো, কিন্তু আজ থেকে নতুন মাসি এসেছেন, এজন্য মামনিকে প্রিয় পেয়েছি। আর আমিও রবিবারে বাড়িতে আছি, না হলে দেখা যায় রবিবারে শনিবারে বাবার বাড়িতে চলে যাই। এরকম করতে করতে আমাদের ঘরটা আর পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে অনেকটা ফ্রি আছি, তাই ভাবলাম ভালো করে ডিপ ক্লিন যাকে বলে ওটা করতে লাগলাম। তো সেই আমরা কাঠিগড়া থেকে আসার পর অনেকগুলো জিনিস এই শেলফের উপরে উঠিয়ে রাখা হয়েছিল, ওগুলো আজকে বেছে বেছে ফেলে দেব একেবারের জন্য, কারণ আরমানের অনেকগুলো খেলনা এখানে রাখা আছে যেটা একদম পুরোপুরি ভালো না। তো যাই হোক, ঘরের কাজ প্রায় শেষ। তো এখানে আমি রোদে দেওয়া কাপড়গুলো এনেছি, মামনিকে বলেছি, ও গিয়ে ঘর মোছামুছি সব কিছু একদম শেষ হয়ে গিয়েছে। ও এখন স্নান করতে গেছে। তারপর এখানে আমি আমার ডেইলি যে কাপড়গুলো পরে স্কুলে যাই ওইগুলো ফোল্ড করে ওয়ার্ড্রোবে রাখছি। তো গুছগাছের মানে কাপড় ঠিক করার কাজটা আমি করেছি।
আর যখনই আমি খুব বেশি কাজে ব্যস্ত থাকি তখন ক্যামেরাবন্দি করতেও ভুলেও যাই। আর যেহেতু ছোটো বাচ্চা, সেই সময় মনে হয় যে কাজটা আগে শেষ হোক, টুকটাক করে কিছুটা শেয়ার করলে করব, না করলে নাই, এইরকমই হয়। নাহলে আজকে পুরোটা দিন অনেক কাজ করে গেছে। তো যাই হোক, ডিসিপ্লিন যাকে বলে ওটাই করতে সবাই জানেন যে কতটা সময়ের প্রয়োজন। আর এইসবের মধ্যেও ইভানেরও চুল কাটা হয়েছে। রবিবার না হলে আমি থাকি না, আর আমি না থাকলে চুল কাটার সময় ও কান্নাকাটি করবে, তো ওকে হ্যান্ডেল করার জন্য আমার তো প্রয়োজন। তো এই জন্য এইদিকে ওর চুল কাটা হয়েছে। আর এই পাশে আরমান ওর পুরনো খেলনাগুলো পেয়ে অনেক বেশি খুশি। তারপর এখানে আমি মেহেদি পড়ছি। তো ওরা ঘুমিয়ে যাওয়ার পর, মানে বিকালের দিকে তো আমরা সবাই একটু রেস্ট নেই, তো ওরা ঘুমাচ্ছে, তো আমি এখানে এসে আমার নখের মধ্যে মেহেদি পড়ছি। এখনও আমার নখের মধ্যে মেহেদি আছে, তবে পুরো লাল যে কালার ওটা নয়, সেই জন্য আবারও মেহেদিটা পরলাম। তো এই ছিল আজকের টুকিটাকি আমার কাজকর্ম, এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কাল থেকে 5 দিন আমার ট্রেনিং আছে, ওইগুলো ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য খুবই ইচ্ছুক আমি। জানি না কতটুকু পারবো, তবে দোয়া করবেন আপনারা আমার জন্য। আর এইদিকে আমি মেহেদিটা পরিয়ে নিয়েছি। ছোটোবেলা এইভাবেই মেহেদি পরতাম। টাটা, বাই বাই।